ইদানিং আমাকে প্রায়ই লঞ্চ জার্নি করতে হয়, আর বাংলাদেশে অ্যাভেলেবেল সব জার্নির মধ্যে লঞ্চ জার্নিকে আমি রাখবো এক নম্বরে। খুবই রিল্যাক্সিং জার্নি হিসেবে লঞ্চ জার্নির বেশ সুখ্যাতি রয়েছে। আপনারা যারা লঞ্চ জার্নি করেছেন বা করেন তারা এই ব্যাপারটা খুব ভালো করেই জানেন। মূলত ভোলা, বরিশাল, চাঁদপুর এই অঞ্চলেই এখন লঞ্চটা জমজমাট চলে। ভোলা, বরিশাল, চাঁদপুর এই তিন অঞ্চলের মানুষ ছাড়া বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মানুষের সাথে লঞ্চের পরিচয়টা খুব বেশি না, মানে খুব বেশি তথ্য আপনারা হয়তো জানেন না। এই ভিডিওতে তারা মোটামুটি লঞ্চ সম্পর্কে একটা ধারণা পাবেন যে বর্তমানে বাংলাদেশের লঞ্চগুলোর কী অবস্থা, কেমন আসলে জার্নিটা কেমন। রিল্যাক্সের কথা চিন্তা করলে লঞ্চ জার্নি হচ্ছে নাম্বার ওয়ান জার্নি। আপনি এখানে শুয়ে বসে ঘুমিয়ে আরামে রাজকীয় স্টাইলে জার্নি করতে পারবেন, যেটা বাস, ট্রেন বা অন্য কোথাও পসিবল না। আগের তুলনায় বর্তমানে লঞ্চগুলো অনেক বড় বড়। আগে অনেক ছোট ছোট থাকলেও বর্তমানে কিন্তু অনেক বড় বড় লঞ্চ এসেছে এবং যথেষ্ট লাক্সারিও আছে। আপনি এখানে টিভি, এসি থেকে শুরু করে সবই পেয়ে যাবেন। ভিআইপি কেবিনগুলোতে ডেফিনেটলি ভিআইপি সার্ভিস পাবেন। লঞ্চগুলোতে সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, ফ্যামিলি কেবিন, ভিআইপি কেবিন এই ধরনের ভ্যারিয়েন্টে বিভিন্ন ধরনের কেবিন পেয়ে যাবেন। সিঙ্গেল কেবিনগুলো দেখতে অনেকটা এরকম, ছোট্ট একটা খাটের সাথে ছোট্ট একটা ফ্যান আর একটা টিভি থাকছে, যদিও টিভিগুলো চলে কিনা আমি জানি না। আর পেয়ে যাবেন সেন্ট্রাল এসি সার্ভিস, কিছু কিছু লঞ্চে এসি নাও থাকতে পারে। উন্নত বিশ্বে আমরা যে ক্রুজ সার্ভিস দেখি, মানে হারমোনি অফ দ্য সিজ বা সিম্ফনি অফ দ্য সিজ নামে বিভিন্ন বড় বড় শিপ আপনারা দেখেছেন, ওই শিপগুলো যে সার্ভিসটা দেয় আমাদের দেশে লঞ্চ জার্নিকে ওইটার একটা মিনি ভার্সন বা বাংলাদেশি ভার্সন বলতে পারেন। আর রাতের লঞ্চ জার্নিতে আপনি এই ধরনের সিন অ্যাভেলেবেল দেখতে পাবেন। যারা এখনও লঞ্চ জার্নি করেননি তারা ঝটপট অবশ্যই লঞ্চ জার্নি করে নেবেন। আপনারা শর্টকাট জার্নি করার জন্য ঢাকা টু চাঁদপুর এই জার্নিটা বেছে নিতে পারেন। খুব অল্প সময়ে গিয়ে আবার ফিরে আসা যায়। চাঁদপুরের রিলিশ আর ন্যাচারাল বিউটি আপনাকে মুগ্ধ করবেই করবে। তো সব মিলিয়ে আপনি যদি রিল্যাক্সের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই লঞ্চ জার্নি নাম্বার ওয়ান। আর সময়ের কথা চিন্তা করলে ডেফিনেটলি আপনাকে প্লেনে চড়তে হবে, বিকজ প্লেন আপনার অনেকটা সময় বাঁচিয়ে দেবে। তবে আপনার কাছে কী মনে হচ্ছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। যারা লঞ্চ পছন্দ করেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।